হ্যালো বন্ধুরা, এখন দেখব ডিক্লাইন বেঞ্চ প্রেস কিভাবে ইউজ করে, মানে এই এক্সারসাইজটা। আমরা তার আগে দেখলাম যে ফ্ল্যাট বেঞ্চ প্রেস, তারপর ইনক্লাইন বেঞ্চ প্রেস, এখন দেখব ডিক্লাইন বেঞ্চ প্রেস। ডিক্লাইন বেঞ্চ প্রেসে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার বেঞ্চে এরকম পায়ে এরকম সাপোর্ট দেওয়ার মতো আছে কি না সেটা দেখতে হবে, তাহলে আপনার জন্য খুবই ভালো হবে। তারপর এখানে ডাম্বেল থাকবে হচ্ছে এখানে একদম শেষ মাথায়, আপনার এই থাইয়ের একেবারে শেষ মাথায়। জাস্ট ডাম্বেলটা নিয়ে এইভাবে শুয়ে পড়বেন, আর সাপোর্ট থাকবে যাতে আপনি পিছনে চলে না আসেন। তারপর প্রেস। এখানেও একটা কথা বলে রাখা ভালো, ডাম্বেলটা এরকম সোজা থাকবে না। অনেকে যে জিনিসটা করে ডাম্বেলটা এরকম সোজা রাখে, এরকম সোজা রাখবেন না, জাস্ট এরকম একটু ক্রস করে রাখবেন। ওয়াইড হয়ে নামবে, ক্লোজ হয়ে যাবে, ওয়াইড হয়ে নামবে, ক্লোজ হয়ে যাবে, ওয়াইড হয়ে নামবে, ক্লোজ হয়ে যাবে। এক্সারসাইজ যখন শেষ হবে তখন ডাম্বেলটা এরকম সোজা হয়ে জাস্ট এক্সিটটা এভাবে হবে, মানে আমি ডাম্বেলের ওয়েটে যাতে আমি সামনে চলে আসি। ধন্যবাদ।